ঊনকোটি জেলার কুমারঘাটে শেষ হলো জৈব সারের উপর কর্মশালা। সেই ভৈক্য অর্গানিক নামে একটি বেসরকারি সংস্থার উদ্যোগে কুমারঘাটের পঞ্চায়েত রাজ ট্রেনিং সেন্টারে চলে রাজ্যের প্রশিক্ষকদের নিয়ে দুদিনেরই কর্মশালা। পরবর্তীতে কৃষকদের এ নিয়ে প্রশিক্ষণ দেবেন সেই সব প্রশিক্ষকরা। এই কর্মশালায় উপস্থিত ছিলেন সংস্থার উত্তর পূর্বাঞ্চলের প্রধান অরিজিৎ নাথ, ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত দেবলগুপ সহ অন্যান্যরা। মূলত জৈব সারের ব্যবহার নিয়ে কৃষকদের অনুপ্রাণিত করতে এই কর্মশালার আয়োজন। সংস্থার উত্তর পূর্বাঞ্চলের প্রধান অরিজিৎ নাথ জানিয়েছেন, কৃষিক্ষেত্রে রাসায়নিক সার ব্যবহারের ফলে এর ক্ষতিকারক প্রভাব যেমন মানব জীবনের উপর পড়ছে, তেমনি উর্বরতা হারাচ্ছে মাটি। তাই রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে জৈব পদ্ধতিতে চাষাবাদে কৃষকদের উদ্বুদ্ধ করতেই তাদের এই প্রয়াস। রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রশিক্ষকরা অংশ নেন দুদিনব্যাপী চলে এই কর্মশালায়। সেখানে রাসায়নিক সার এবং জৈব সারের সুফল ও কুফল নিয়ে বিস্তৃত আলোচনা করেন বিশেষজ্ঞরা। ত্রিপুরা এর ভালো সাড়া পড়েছে বলে দাবি করেছেন সংস্থার কর্মকর্তারা। আজকে বেসিক্যালি অর্গানিক অ্যাওয়ারনেস প্রোগ্রাম বা স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এখানে আমাদের সারা ত্রিপুরা রাজ্য থেকে সমস্ত ডিস্ট্রিক্টের যারা ওয়ার্কার যারা রয়েছেন, যারা ফার্মারদের নিয়ে অর্গানিক ট্রেনিং করান, তাদের আজকে ওয়ার্কশপ হচ্ছে। কাজ হচ্ছে বেসিক্যালি কীভাবে অর্গানিক ফার্মিংকে প্রমোট করা, কীভাবে কেমিক্যাল ফার্টিলাইজারের ইউজটাকে মিনিমাইজ করা, এবং পাশাপাশি মাটিটা, যে মাটিতে কেমিক্যাল ফার্টিলাইজার বিগত 20 বছর 30 বছর ধরে ইউজ হতে হতে মাটিটা যে নষ্ট হয়ে যাচ্ছে, সেই মাটিটাকে রিকভারি করা এবং প্যারালালি ফার্মারের এক্সপেন্স কমানো, তার প্রোডাকশানটাকে বাড়ানো এবং সাস্টেনেবল এগ্রিকালচারকে প্রমোট করা। আমরা যে প্রসেসের মধ্যে দিয়ে এগোচ্ছি, যে কেমিক্যাল ফার্টিলাইজারকে কমিয়ে কীভাবে অর্গ্যানিক অ্যাপ্লাই করে তার প্রোডাকশানটাকে বাড়াবে, তার কোয়ালিটি বাড়াবে এবং তার মাটিটাকে ঠিক করবে, তার উপরে আমরা কাজ করছি। এবং ধীরে 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 ফার্মাররা বুঝতে পারছে যে না, কেমিক্যাল ফার্টিলাইজার ছাড়াও ভালো প্রোডাকশান পাওয়া সম্ভব।